ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কেন হামাসকে নিরস্ত্র করতে চায়? গাজা যুদ্ধের পেছনের আসল কারণ কি? আজকের ভিডিওতে আমরা জানব হামাসের জন্ম থেকে বর্তমান সংঘাত পর্যন্ত কেন বিশ্ব শক্তি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামাসকে ধ্বংস করতে চায়, কিভাবে এই যুদ্ধ ভূ রাজনৈতিক ভারসাম্য বদলে দিচ্ছে এবং কে আসলে হারছে সবচেয়ে বেশি। মধ্যপ্রাচ্যের এক প্রাচীন সংঘাত যেখানে প্রতিটি ইঞ্চি জমি, প্রতিটি পতাকা আর প্রতিটি বিশ্বাসের সঙ্গে জড়িত রক্ত, ইতিহাস আর রাজনীতি। আজ আমরা জানব ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কেন হামাসকে নিরস্ত্র করতে চাইছে। হামাস, যার পূর্ণরূপ হারকাতুল মুকাওয়ামা আল ইসলামিয়া অর্থাৎ ইসলামিক প্রতিরোধ আন্দোলন, 1987 সালে ফিলিস্তিনে ইসরায়েলি দখলের বিরুদ্ধে এক আন্দোলন হিসেবে হামাসের জন্ম হয়। তাদের ঘোষিত লক্ষ্য ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। কিন্তু হামাস কেবল রাজনৈতিক সংগঠন নয়, তাদের একটি সশস্ত্র শাখা আছে, ইজাদ্দিন আল কাসাম ব্রিগেড, যারা নিয়মিতভাবেই ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা, সীমান্ত আক্রমণ এবং প্রতিরোধ অভিযান চালায়। ইসরায়েলের কাছে হামাস মানে একটাই অর্থ, তা হলো সন্ত্রাস। ইসরায়েল বলে হামাস কেবল ইসরায়েলের নিরাপত্তার জন্য নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। অন্যদিকে ইসরায়েলের দাবি গাজা উপত্যকা হামাসের হাতে অস্ত্র ভাণ্ডারে পরিণত হয়েছে, যেখানে তারা শত শত কিলোমিটার টানেল বানিয়েছে, রকেট তৈরি করেছে আর ইরানের সহায়তায় সামরিক শক্তি বাড়াচ্ছে। তাদের মতে যতদিন হামাসের হাতে অস্ত্র থাকবে ততদিন ইসরায়েল নিরাপদ নয়। তো এবার প্রশ্ন আসে, যুক্তরাষ্ট্র কেন এত সক্রিয়? যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র। ওয়াশিংটনের দৃষ্টিতে হামাস একটি সন্ত্রাসী সংগঠন, যা শুধু ইসরায়েলেরই নয়, আমেরিকার কৌশলগত স্বার্থেরও বিরোধী। মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষা, তেল বাণিজ্য এবং আরব ইসরায়েল সম্পর্ক উন্নয়ন এসবই যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। কিন্তু হামাসের অস্তিত্ব এই পরিকল্পনাকে বাধাগ্রস্ত করছে। তাছাড়াও হামাস ইরানের ঘনিষ্ঠ মিত্র, আর ইরান যুক্তরাষ্ট্রের চোখে অন্যতম প্রধান প্রতিপক্ষ। তাই হামাসকে নিরস্ত্র করা মানে ইরানের প্রভাবকে দুর্বল করা। কিন্তু এই সংঘাতের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হল গাজার সাধারণ মানুষজন। বোমা, অবরোধ, খাদ্য সংকট আর নিরন্তর ভয়, এই বাস্তবতার মধ্যে তারা বেঁচে আছে বছরের পর বছর ধরে। ইসরায়েল হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, কিন্তু সেই আগুনে পুড়ে যায় হাজার হাজার নিরীহ মানুষ। ফিলিস্তিনিরা বলে থাকে ইসরায়েল হামাসের নামে গণহত্যা চালাচ্ছে, আর ইসরায়েল বলে হামাস জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। এই অভিযোগ প্রত্যভিযোগের মধ্যে সত্যি হারিয়ে যায় মানবতা। তবে বিশ্লেষকরা বলছেন এই নিরস্ত্রীকরণের মূল উদ্দেশ্য শুধু নিরাপত্তা নয়, বরং নিয়ন্ত্রণও। যদি হামাস দুর্বল হয়, তাহলে গাজায় এমন একটি প্রশাসন প্রতিষ্ঠা করা হবে যারা ইসরায়েলের সঙ্গে সমঝোতায় রাজি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র চায় আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আরো মজবুত হোক। যেমন সৌদি আরব, মিশর এবং জর্দান ইতোমধ্যেই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে। এই চিত্রে হামাস এক বড় বাধা। তবে প্রশ্ন আসে, হামাসকে যদি পুরোপুরি নিরস্ত্র করা যায়, তবুও কি সংঘাত শেষ হবে? সম্ভবত না, কারণ সংঘাতের মূল শেকড় অস্ত্র নয়, অন্যায়, দখল আর আত্মপরিচয়ের লড়াই। এটি যতদিন ফিলিস্তিনিরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত থাকবে, ততদিন এই আগুন অন্যভাবে জ্বলে উঠবেই। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামাসকে নিরস্ত্র করতে চাইছে নিজেদের নিরাপত্তা এবং প্রভাব রক্ষার জন্য। কিন্তু গাজার ধ্বংসস্তূপে যে শিশুর কান্না প্রতিধ্বনিত হচ্ছে, তা মনে করিয়ে দেয় এই যুদ্ধের আসল হারানোরা কারা।